এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছি, কি বুঝছেন ডক্টর? ভয়ের কিছু নেই তো? মানে ঝুম দিদি ঠিক হয়ে যাবে তো? এটা ভয়ের খবর না, এটা আনন্দের খবর। কংগ্রাচুলেশনস ঋষভ, তুমি বাবা হতে চলেছো। ডক্টর, আপনি সত্যি বলছেন? মানে ঝুম সত্যি? ইয়েস, শি ইজ প্রেগন্যান্ট। বাহ, তোমার তো প্রমোশন হয়ে গেল। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ শোভেন্দা, আমি কি শুনলাম? ভাই তুই আমার সেই ছোট্ট ভাইটা বাবা হতে চলেছে নাকি? তুই শোভেন্দা, আমি মাকে গুড নিউজটা দিয়ে আসি। হ্যাঁ ঋষভ, তোর জন্য আমি খুব খুশি রে। মেনি 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 কনগ্রাচুলেশনস। হ্যাঁ, তুই আর ঝুম এই বাড়িতে একেবারে একটা খুশির ঢেউ নিয়ে আসবি। জাস্ট কান্ট বিলিভ যে কিছুদিন পর এই বাড়িতে একটা ছোট্ট প্রাণ বড় হয়ে উঠবে। বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস কর, মনটা একেবারে খুশিতে ভরে গেছে। বিলিভ মি। ব্যাস, আর কোনো চিন্তা নেই। এই দেববর্মন বাড়িতে নতুন সদস্য আসছে। এই নতুন সদস্যের সাথে এবার আমাদের সুন্দর সময় কেটে আমি তো সারাদিন খেলবো সাথে। একদমই তাই। নতুন সদস্য আর তার মা দুজনের কিন্তু খুব খেয়াল রাখতে হবে। একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, বলে দিচ্ছি। আর ঋষভ, স্পেশালি তোকে একেবারে হাইজিন মেনটেন করতে হবে। বাড়ির বাইরে যখন যাবি, ভেতরে ঢোকার সাথে সাথে হাত পা সব ধুতে হবে কিন্তু, বুঝেছিস? হ্যাঁ, বাচ্চার জন্য যা যা লাগবে একটা লিস্ট করে ফেলবি। সোমেনদা দেখো, লিস্ট করতে হবে, কোনো কিছুর যাতে অভাব না হয়। হ্যাঁ, তো ওকে একেবারে তুলো করে বড় করতে হবে, বুঝেছিস? হ্যাঁ ডক্টর, আপনি ঠিক বলছেন? আমি মা হতে চলেছি? আপনি শিওর? আমার এত বছরের এক্সপিরিয়েন্স তো তাই বলছে। এরপর তো টেস্ট করাতেই হবে, আর টেস্ট করলে পুরোপুরি কনফার্ম হয়ে যাবেন। তবে আমি বলে রাখছি, রেজাল্ট কিন্তু পজিটিভই আসবে। অতএব তোমাকে কিন্তু এখন থেকেই খুব সাবধানে থাকতে হবে। নিজের এবং নিজের বাচ্চার কিন্তু খুব যত্ন নিতে হবে। চিন্তা করবেন না ডক্টর, আমি নিজে ঝুম দিদির খেয়াল রাখবো। না মানে আমি কি করে মা হতে পারি? না মানে আমি কি করে মা হতে পারবো? কেন ঝুম, তুমি মা হতে পারবে না এই কথা কেন বলছো? না, আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমি একটু নিজের পায়ে দাঁড়াবো, তারপর মানে আমি ভেবেছিলাম যে আমার একটা ক্যারিয়ার হবে, তারপর আমি মা ডাক শুনবো। কিন্তু আমি তো কিছুই এখনো অবধি করে উঠতে পারিনি। তাই আসলে, আর এমনিতেও বাচ্চা সামলানো সেটা তো মুখের কথা না, খুব বড় একটা দায়িত্ব। তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমরা সবাই আছি তো, আমরা সবাই মিলে তোমাদের খেয়াল রাখবো। সবাই তো আনন্দে মেতে উঠেছে, কিন্তু আমি তো মা হতেই চাই না। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। আসুন ডক্টর, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। আসুন, দিনে নাও। ঋষভ, তুমি গল্প করো, আমিও নিচে যাই, কাজ বাকি আছে অনেক। ঝুম দিদি, থ্যাংক ইউ সো মাচ ঝুম। থ্যাংক ইউ সো সো মাচ। আজকে তুমি আমার জীবনের সব থেকে বড় একটা গিফট আমাকে দিয়েছ। দেখো, আমি জানি আমার এগেইনস্টে বেশ কয়েকটা কমপ্লেইন্স রয়েছে, প্রচুর কমপ্লেইন্স রয়েছে। ইনফ্যাক্ট প্রতিটা সিচুয়েশনে বা অনেক সিচুয়েশনেই আমি পারফেক্ট
হাজবেন্ড হয়ে উঠতে পারিনি, but I promise you, ঝুম, আমি একজন পারফেক্ট, লাভিং, কেয়ারিং বাবা হয়ে দেখাবো। এই যে আসছে না, খুব যত্ন করে বড় করবো, and I'll make sure কোনো কিছুর অভাব না থাকে ওর জীবনে। থ্যাংক ইউ। ওদের তো বাবু হ্যাঁ, কি হয়েছে? বলছি ঝুম দিদি এখন কেমন আছে গো? আর ডাক্তার বাবু কি বললো? ডক্টর বলেছে ঝুম দিদি একদম ঠিক আছে। তাহলে তখন ওই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল কেন? কি হয়েছিল তখন ঝুম দিদি? কিছু হয়নি শ্রেয়া, বরং ঝুম দিদি তো তোমাদের একটা দারুণ গিফট দেবে। গিফট? কি গিফট গো? গিফটটা হলো তোমার একটা ছোট্ট ভাই বা বোনু আসবে, আর তোমার বোনপো বা বোনজি, মানে শ্রেয়ার প্রমোশন হবে, শ্রেয়া মাসি হবে। আচ্ছা দিদি ভাই, এই গিফটটাই তুমি আর তেতো বাবু কবে দিচ্ছ? বলো দিদি ভাই, বলো। ও দিদি ভাই বলো না, বলো না। তেতো বাবু বলো না, কি হলো বলো। আমি কি বলবো? তোমার এই দিদিভাইকে জিজ্ঞেস করো না। ও দিদি ভাই, ও দিদি ভাই বলো না গো, তুমি আমাদের কবে একটা বোনপো বা বোনজি এনে দেবে বলো। ও তেতো বাবু জিজ্ঞেস করো না দিদি ভাইকে। কি হলো? আপনার বোন কিছু জিজ্ঞেস করছে, মানে উত্তর দিন। আরে বাবা, তোমার আবার কি হলো? কি হলো দেখি? ওর বাবা রে, পাটা গেল। অনেক প্রশ্ন উত্তর হয়েছে, এবার যাও পড়তে বসো। হ্যাঁ, পড়তে বসো, যাও। চলো, আড্ডাই আর কি সারাদিন। যাও পড়তে বসো, সোজা যাও পড়তে বসো, তাড়াতাড়ি করো, পড়তে বসো। পড়তে তো বসবে। কি শুরু করেছিলেন? হ্যাঁ, কি শুরু করেছিলেন? কি বলছিলেন? মানে এক সেকেন্ড। হ্যালো, রক্তিম বাবু, কি হলো? কে ফোন করেছে? আমাকে একটু এক্ষুনি বেরোতে হবে, বুঝেছেন কিনা? আমি বেরোচ্ছি। এই এক সেকেন্ড, কোথায় বেরোবেন এখন? ঠিক সময় এলে আপনাকে সবটা বলবো, এখন বেরোতে হবে। আরে আমার কথা শুনে বলে, পরে বলছি। কি অদ্ভুত। আমার না টাকার গাছ নেই সৌরভ, হ্যাঁ, যে যতবার টাকা চাইবে, যা টাকা চাইবে আমি ওই টাকার গাছ থেকে পেরে পেরে তোমার হাতে দিয়ে দেবো। তাই যে হারটা দিয়েছি সেটা নিয়ে নিজের মুখটা বন্ধ রাখবে এবার। দেখো, হারটা নিয়ে তো মোটামুটি এক সপ্তাহ চলেই যাবে, কিন্তু তারপরে তো তোমাকে টাকা দিতেই হবে। ঝুম, আর কি মারছো তুমি? আমাকে কি বাচ্চা মেয়ে পেয়েছো? মানে আমি বোকা, আমি কিছু বুঝি না। এই এত দামি একটা হার দিয়ে তোমার এক সপ্তাহ মুখ বন্ধ থাকবে? এই শোনো, তুমি এটা কাজ করো তো, তোমার ফুল অ্যান্ড ফাইনাল কত টাকা লাগবে সেটা তুমি আমাকে একেবারে বলে দাও। আমি পুরো টাকাটা দিয়ে তোমার থেকে সব পিকচার্স নিয়ে নেব, তারপরে আমাদের পুরো ডিল ক্লোজ, ব্যাস। হঠাৎ ঝুমের কাছে এত টাকা কোথা থেকে এলো যে পুরো প্রমাণ নিয়ে ডিল করতে চাইছে? দেখো, আমি এখন ওটা নিয়ে ভাবছি না, আর ভাবতে চাইছিও না। তুমি তো জানোই ডার্লিং যে সোনার ডিম পাড়া হাঁসকে কি একেবারে কেউ লোটে না, তাই না? এই শোনো, তাহলে একটা কাজ করো, এই হারটা নিয়ে না বসে থাকো, নিজের মুখ বন্ধ করে রাখবে, বুঝেছ? আমি আর এখন কিছু করতে পারবো না, কারণ আমি এখন আমি প্রেগনেন্ট। ওয়াও, দ্যাটস আ ফ্যান্টাস্টিক নিউজ ঝুম। এবার তো তাহলে তোমার টাকা জোগাড় করতে কোনো অসুবিধাই হবে না। মানে? দেখো, মানেটা বুঝিয়ে বলি। এখন তো তোমার বারবার চেক আপ করাতে লাগবে। চেক আপ করার বাহানায় তুমি বারবার টাকা চাইবে। তোমাকে কেউ বারণও করবে না, কারণ নতুন মাকে তো কেউ বারণ করে না। আর সেই টাকাগুলো তুমি আমাকে দেবে, কারেক্ট? ঝুম দিদি, দেখি চটপট স্যুপটা খেয়ে নাও তো। কেন আবার? আচ্ছা ঝুম দিদি,
কে ফোন করেছিল তোমায়, মানে কার সাথে কথা বলছিল? ও আমার একটা বন্ধু ফোন করেছে, তাহলে কথাটা বলে নি। হ্যাঁ ডার্লিং তুমি সত্যি কথাটা বলো না, যে খোঁজ খবরের জন্য না, আমি টাকা চাওয়ার জন্য ফোন করছি, বলো না। এই এই এক কথা বলে জ্বালাচ্ছিস কেন? আমি তো বললাম দেখছি। তুমি আমার উপর গলাবাজি করছো ঝুম। সামনে ডালি আছে তাই না? তুমি দেখতে চাও আমি কি করতে পারি? দেখতে চাও? দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিসের আবার মেসেজ এলো? এই যে ডার্লিং, তোমার সর্বনাশের ঘন্টা না ডালির ফোনে বেজে উঠেছে। আমি তোমার সব ছবি ডালিকে পাঠিয়ে দিয়েছি, দেখো দেখো। দিদি, আরে বিষম খেলে কি করে? জল খাবে? দাঁড়াও জল দিচ্ছি। দেখি জল খাও, জল খাও। এবারে ওপরের দিকে তাকাও, দেখো বিষম কেটে যাবে। ঠিক লাগছে একটু? বলছি ডালি, শোন না, তুই তো জানিস ছোটবেলা থেকে আমার ওই সামনে কেউ বসে থাকলে খাওয়াটা হয় না। তুই একটা কাজ কর না, তুই স্যুপটা রেখে চলে যা, আমি খেয়ে নেবো। মনে করে খেয়ে নিও কেমন? এই যে একবার কি ঝুম দিদিকে হাড়ের কথাটা জিজ্ঞেস করব? না থাক, একে শরীরের এই অবস্থা, এর মধ্যে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। তোমার তো এইটুকুতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ডার্লিং। এবার যদি তুমি না চাও তোমার সব ছবিগুলো ভাইরাল হয়ে যাক, তবে তুমি আমাকে দেব দেব, যা টাকা চাইবে সব দেব, প্রমিস। যেখান থেকেই হোক দেব। নিয়ে আসছি। এই সেই উকিল যে ডালি দিদিভাইয়ের মাকে জামিন করিয়েছিল। বল, জামিনের পর ওনাকে তুই কোথায় পাঠিয়েছিলিস? বল একবার, কোথায় ছিলেন উনি? বল বলছি, বল। রক্তিম বাবু প্লিজ, রক্তিম বাবু এতটা ফিজিক্যালি অ্যাগ্রেসিভ হবেন না। ওনার গায়ে সামান্যতম আঁচড় লাগলে সেটা আপনার জন্য খারাপ, তাই যা বলবেন মুখে বলুন। তোকে তো আমি ঘানি টানাবই। যদি চাস যে একটু শাস্তিটা কম হোক, তাহলে বল উনি কোথায়? বল। স্যার ওই জুবিলি রোডের কাছে যে পতিতালয়টা আছে না, ওখানেই ওনাকে আমি বিক্রি করে দিয়েছিলাম। রক্তিম, দোষটা ওর নয়, দোষটা আমার। আমি ওকে টাকা দিয়েছিলাম এই কাজটা করার জন্য। সেই অপরাধের শাস্তিও আপনি পাবেন, 100% পাবেন। কিন্তু সবার আগে আমাদের ডালির মায়ের খবরটা লাগাতে হবে এই পতিতালয়তে গিয়ে। অনিকেত বাবু, আপনি যেটা করেছেন সেটা শাস্তিযোগ্য অপরাধ। তবুও রক্তিম বাবুর কথায় আমরা এখনো আপনাকে আমাদের হেফাজতে নিইনি।
কিন্তু এরপরও আপনি যদি মিসেস দেববর্মনের মাকে খুঁজতে সাহায্য না করেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। স্যার, মিসেস দেববর্মনের মাকে আর খুঁজতে হবে না স্যার। ওনার সঙ্গে আমার এই কিছুদিন আগেই দেখা হয়েছিল। দেখো ঝর্ণা, আমি তোমাকে বলছি তো, এই সত্যিটা এক না একদিন সবাই জানবেই। তুমি যে মিথ্যে দোষের বোঝাটা ঘাড়ে নিয়ে বেড়াচ্ছ না, এটা থাকবে না সারা জীবনের, এটা ঠিক কেটে যাবে। তুমি দেখো তোমার মেয়েই তোমাকে নির্দোষ প্রমাণ করবে। শুধু আমার একটা কথা মনে হয় যে তুমি এই অবস্থায় দাঁড়িয়ে কেন নিজের আসল পরিচয়টা সবার থেকে লুকোচ্ছ? তুমি কেন এই মিথ্যে ছদ্মবেশে রয়েছো? লজ্জায় বড়বাবু। কিসের লজ্জা? তুমি তো কোনো অন্যায় করনি। কিন্তু যে অন্ধকার দুনিয়ায় আমি হারিয়ে গেছিলাম, যে অন্ধকার গলি এতদিন আমার ঠিকানা ছিল, সেখান থেকে আমি যতই বেরিয়ে আসি না কেন আমার অতীতটা তো বদলে যাবে না বড়বাবু। আমি চাই না আমার ওই ভয়ঙ্কর অতীত আমার মেয়ে জানুক। আমি চাই না, আমি জানতে দিতে চাই না ওর মা এতদিন। আমি এই ছদ্মবেশেই ভালো আছি বড়বাবু, এই ছদ্মবেশটাই থাক। হোয়াট? হ্যাঁ, কোথায়, কবে, কিভাবে? এই তো কিছুদিন আগেই। মানে এবার চিনতে পারছেন? এবার আমার অনিকেত বাবুর কুকীর্তির সমস্ত প্রমাণ চাই। আচ্ছা, বলছি যে এখন কোথায় আছেন উনি, আপনি বলতে পারবেন? সেটা তো জানি না স্যার। না মানে চেষ্টা করুন না, ধরুন কোনো ওনার ফটো, মানে কীরকম দেখতে ছিলেন উনি, ওনার কোনো ফোন নাম্বার বা ওই সাগরেরটা ওনার কোথায় থাকে, মানে কোনো একটা ক্লু আপনার কাছে আছে কি? কিছু বলতে পারবেন? স্যার, একটা ফোন নাম্বার শুধু আছে আমার কাছে, মানে যেটা থেকে উনি আমাকে বারবার ফোন করতেন আর কি। এই দেখুন এই যে নাম্বারটা। কিন্তু স্যার একটা সমস্যা আছে, মানে এই ফোন নাম্বারে ফোন করলে না তখন আপনি পাবেন না, মানে সবসময় আর কি সুইচ অফ থাকে আর কি। কিন্তু যদি ভাগ্য ভালো থাকে আপনার সঙ্গে কথা হতে পারে। স্যার আর একটা কথা স্যার, মানে আমি যা অপরাধ করেছি, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। আর কোনোদিন স্যার আমি এসব করবো না স্যার, প্লিজ স্যার ক্ষমা করলেন স্যার। রক্তিম, আমিও মন থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার ক্ষমা আমার চাই না, আপনার মুখদর্শন আমি করতে চাই না। আপনি বেরিয়ে যান এখান থেকে, চলে যান। গেট আউট, গেট আউট। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। ফোন তো সত্যি সুইচ অফ। এখন ডালিকে দেওয়া কথা আমি কি করে রাখি, কি করবো এখন? রক্তিম, কি ব্যাপার তুমি এখানে? এই একটা কাজে এসেছিলাম এখানে আর কি। আপনারা কি মানে? এই বাজার করে ফিরছি একটু এখানে। তো এখানে এত কাছে এসছো বাড়ির, চলো বাড়িতে চলো। না আজকে যাবো না, আজকে অন্য একটা কাজ আছে। না সেটা বললে তো শুনবো না। বাড়ির এত কাছে যখন এসছো একটু তো খেয়ে যেতেই হবে। কোনো কথা আজকে কোনো কথা আমি শুনবো না। আমি আজকে মানে শোনো, আমি তোমায় যেটা বলছি শোনো। বলছিলাম যে আমি আপনাদের কাছে ফোন করে আসতেই যাচ্ছিলাম। কাল তো ডালির জন্মদিন, তো আমি চাইছি এবছরটা একটু বড় করে সবাইকে নিয়ে সেলিব্রেট করতে। আপনাকে কিন্তু আসতেই হবে। না নিশ্চয়ই আসবো। হ্যাঁ আসবো না মানে? মেয়েটার সাথে একটা গোটা দিন কাটাবো, এর থেকে বেশি আনন্দের আমার কাছে আর কি হতে পারে বলো দেখি? বলছিলাম আপনিও কিন্তু আসবেন। হ্যাঁ নিশ্চয়ই আসুন, ডালি তো আমার মাইয়ার মতন। বাড়িতে এতদিন পর জামাই এসেছে, সাহেবকে বললাম একটু মিষ্টি আনতে, এখনো এলো না কেন? একবার ফোন করে দেখি তো। ও বাবা, এই ফোনে তো আবার ব্যালেন্সও নেই। এই সিমটা চেঞ্জ করে ওই সিমটা ভরি, ওটাই ব্যালেন্স আছে। তোমাকে যেটা বলছিলাম, একবার এদিকে শোনো। হ্যাঁ আসছি।
ডাক পড়েছে হোম মিনিস্টারের, বুঝলে? তুই একটু বসো প্লিজ। হ্যাঁ, আমার না গিয়ে কোনো উপায় নেই। প্লিজ একটু বসো। এই তো লয়ার যে নাম্বারটা দিয়েছিল সেটা সেটা অন হয়েছে দেখাচ্ছে। হ্যালো হ্যালো সাহেব, তুই কোথায় রে? হ্যালো হ্যালো সাহেব, হ্যালো। ডাবল আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, বাইরে থেকে কি কেউ কথা বলছে নাকি? হ্যালো, তুই শুনতে পাচ্ছিস সাহেব? হ্যালো 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 সাহেব, কোথায় তুই? আরে কথা বলছিস না কেন? হ্যালো, আরে সাহেব বলছিস তো, তুই চুপ করে আছিস কেন? বল। হ্যালো